সমর্থন বলে প্রেতাত্মাদের ভোট পাওয়া এটা তো খুব সাধারণ কথা নয়। হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তন্ত্র সাধনা করেন, তাই ভোটের সময় যত অশরীরীরা ব্যক্তিগত আক্রমণ না করবেন মুখ্যমন্ত্রীকে, এটা না 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 তন্ত্র সাধনা কি ব্যক্তিগত আক্রমণ? এটা যে কোনো কেউ পারেন না। তন্ত্র সাধনা অত্যন্ত কঠিন একটা সাধনা, হতেই পারেন সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই সাধনা করেন, তাই তো যে যারা মৃতদেহ তারা এসে ভোট দিয়ে যায়। দেখুন একটাই কথা, পশ্চিমবঙ্গ মানে সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সাপোর্ট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একবার পিসিআরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু বলেছেন, কখনো অস্পষ্টভাবে ভুল মন্ত্রোচ্চারণ, কখনো পুজো নিয়ে বিভিন্ন ধরনের কথোপকথন, কখনো এমন কিছু কথা যে কথাগুলো আসলে বাঙালি বুঝছে যেটা ঠিক নয়, কিন্তু তারপরেও তো আমি রুদ্রনীল ঘোষকে জিজ্ঞেস করবো, তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিপুলভাবে ভোটে জিতিয়ে এনেছেন। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে না, রুদ্রনীল ঘোষরা পাচ্ছে না? দেখি আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা, ওং জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী, কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমো, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, চণ্ড মুন্ড বোধে দেবী। রুদ্রবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো বলেছিলেন, মানে কুচযুব শোকভীত মুক্তাহারে বিভিন্ন ভাইরাল ক্লিপ আমরা দেখেছি। তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে ম্যান্ডেট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, উনি যদি কিছু নাও বলেন আবার ভুলও বলেন তাও মানুষ করবে, মানে পাবলিক চাইছে না। তুমি তো সিনেমার মানুষ, না না পাবলিক যদি চায়, না না ডেফিনেটলি তফাৎটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল যেভাবে অশরীরী ভোট পায়, সত্যি আমরা সেটা পেরে উঠিনি। আমরা আমাদের কাজ জীবিত মানুষদের নিয়ে, আমরা সেই ভোটটা পাচ্ছি, কিন্তু আমরা মৃত ব্যক্তি তাদের ভোট পাই না, আমরা ভুয়ো ব্যক্তি যারা এক্সিস্ট করেন না তাদের ভোট পাই না, এমনকি আমরা পেতে চাইও না। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে বিদেশিদের ভোট অবধি তিনি পাচ্ছেন। এবার সেই দিকে তিনি তাকিয়ে রয়েছেন। আজকে সনাতন ধর্মের যে মন্ত্রোচ্চারণ সবাই যদি না পারে করবেন না, তার মধ্যে কোনো বিফলতার জায়গা নেই তো, কিন্তু যেভাবে উনি দাপটের সঙ্গে ভুল মন্ত্র বলছেন, ভুল কথাবার্তা বলছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে উনি বিধানসভা থেকে সোচ্চারে উচ্চারণ করে তিনি পৃথিবীর কাছে নিজের যে চেয়ারের যে সম্মান সেটা নষ্ট করেছেন। নামাজের মঞ্চ থেকে ঈদের সময়, আমি যদি খুব ভুল না করি, সেখান থেকে হিন্দু ধর্ম গন্দা ধর্ম এই কথাটা তিনি বলেছেন। তিনি নিজেকে অত্যন্ত রকম ব্যথিত জায়গায় নিয়ে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পশ্চিমবঙ্গের মানুষের একটা অনুকম্পা রয়েছে, যেটাকে অনেকে মনে করেন যে সমর্থন বলে প্রেতাত্মাদের ভোট পাওয়া এটা তো খুব সাধারণ কথা নয়। হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তন্ত্র সাধনা করেন, তাই ভোটের সময় যত অশরীরীরা ব্যক্তিগত আক্রমণ না করবেন মুখ্যমন্ত্রীকে, এটা না 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 তন্ত্র সাধনা কি ব্যক্তিগত আক্রমণ? এটা যে কোনো কেউ পারেন না। তন্ত্র সাধনা অত্যন্ত কঠিন একটা সাধনা, হতেই পারেন সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই সাধনা করেন, তাই তো যে যারা মৃতদেহ তারা এসে ভোট দিয়ে যায়। দেখুন একটাই কথা, পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত বুদ্ধিমান, পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত বোঝেন। এই যে লক্ষ্মীরা যারা মারা যাচ্ছে, নিপীড়িত হচ্ছে, যাদের ক্ষতবিক্ষত বা নিথর দেহ লাশ হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকছে, তিনি হিন্দু হোক বা মুসলমান বোন হোক না কেন, এটা কি পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন না? তারা পাচ্ছেন। ময়ূক ভাই, আমি একটা কথা আমাদের দর্শক বন্ধুদের কাছেও তুলতে চাই। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার তো সবাই পাচ্ছে, কারেক্ট? 30% যদি আমি গোল হিসেবে বলি, তাহলে আমাদের যে মুসলমান পরিবারের যে বোনেরা রয়েছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। কিসের ভাণ্ডার? মা লক্ষ্মী হিন্দু দেবীর ভাণ্ডার তারা পাচ্ছেন এবং ভোট দিচ্ছেন। অর্থাৎ
তাদের মা লক্ষ্মীর ভাণ্ডার নিতে কোনো অসুবিধে নেই, তারা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু 70% হিন্দু এবং অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে তৃণমূল কত পার্সেন্ট ভোট পায়? মাত্র 17%। তৃণমূল ভোট পায় 47%, 30% একদম আমাদের মুসলমান ভাই বোনদের ভোট। এবং এই 70% লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যারা আমাদের বোনেরা, মায়েরা, দিদিরা রয়েছে, তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডারটা নিচ্ছেন, কিন্তু মাত্র 17% ভোট দিচ্ছেন 70-এর মধ্যে। এ তো ভারী অন্যায়, কারণ তাদের চোখটা অনেকটা স্পষ্ট। আর এই নানাবিধ ঘটনায় বাকিরা কিন্তু এই জড়তা কাটিয়ে ফেলেছেন। তাই 4 এবং 5% যে ভোটটা গ্যাপ হয়ে রয়েছে, তা আমাদের মুসলমান সমাজে যারা মুসলমান সমাজকে বড় করে উন্নীত করতে চায়, পড়াশোনা শিখে দারিদ্রতার জায়গা থেকে যারা বড়ভাবে তুলে ধরতে চায়, এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রথম দিনেই যে কথা স্পষ্ট করেছিলেন যে আমাদের মুসলমান ভাইরা যারা পড়াশোনা কম জানে, যাদের হাতে ছুরি, পাথর, বোম, বন্দুক ধরিয়ে নেওয়া হচ্ছে, আমাদের লড়াই মুসলমান ভাইদের ওই হাতগুলোর সঙ্গে যে হাতে ধরা রয়েছে ছুরি আর পাথর বা বন্দুক। আমরা চাই না আমাদের মুসলমান ভাইরা দেশের কাজে নিজেদের নাম না করে তাদের পরিচিতি আসুক, গ্রেপ্তার হলেন মোহাম্মদ অমুক বা তমুক আলী। আমরা চাই না, আমরা চাই দেশ গড়ার কাজে, আমরা চাই তাদের হাতে কলম উঠুক, তাদের হাতে কাজ আসুক, তারাও আমাদের হিন্দু ভাইদের মতো ওই তামান্না খাতুনের বাবার মতো পরিযায়ী শ্রমিক হয়ে বাধ্য হয়ে তামান্নাকে ছেড়ে চলে গেল, আর পশ্চিমবঙ্গের ঘটনায় ফিরে এসে নিজের মেয়ের মৃতদেহ দেখলো আমার তামান্না খাতুন বোনটার বাবা। তো ফলত এরা কি সবাইকে মানে নির্বোধ ভেবে ফেলেছেন? তা তো নয়। এসআইআর হোক আর না হোক, হবেই। এসআইআর এর বিষয়টাকে সরিয়ে রেখে দিয়ে বলছি যে এসআইআর যদি আরো দেরিও হয়, তাহলেও পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে যারা সাদা চোখে দুনিয়াকে দেখেন, যারা চান যে তার পরিবার আর দগ্ধে দগ্ধে ধার দেনায় মরবে না, তারাও কিন্তু জানে যে তৃণমূল নিজের ক্ষমতা হারিয়ে ফেলেছে, মানুষের উপকার করার প্রবণতা তারা আজ 5-7 বছর আগে থেকে হারিয়ে ফেলেছে। এখন যারা এক্সিস্ট করছে তারা ওই একবার বিদায় দেমা, চিরকালের জন্য ঘুরে আসি, এই কথাটা বলবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।